ইগো এমনই এক আগুন যা অন্যকে নয়, প্রথমে নিজের পরিবার, নিজের শান্তি আর নিজের ভালোবাসাকেই পুড়িয়ে ছাই করে দেয়। শেষে শুধু আফসোসই বাকি থাকে। জীবন কুয়াশার মতো অস্পষ্ট হলেও মনের আলোটা যদি পরিষ্কার থাকে, তবে ভুল পথে থাকলেও মানুষ সঠিক গন্তব্য খুঁজে পায়। যে সমাজে অন্যায়কে সহ্য করা হয়, সেই সমাজ একদিন অন্যায়ের নিচেই চাপা পড়ে যায়। মন, মাথার মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই কিন্তু মজবুত থাকে। গরম থাকাকালীন তো তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যে একা থাকতে পারে তাকে আর কেউ ভাঙতে পারে না, কারণ একাকিত্বই তাকে সবচেয়ে শক্ত মানুষে পরিণত করে। জীবনের কিছু পথ একাই চলতে হয়, কিছু কান্না লুকিয়ে একাই কাঁদতে হয়, কিছু মানুষ আপন হয় সময়ের ব্যবধানে, আবার কিছু মানুষ দূরে চলে যায় নিজের প্রয়োজনে। মানুষকে আসলে বারবার ফেরাতে নেই, একবার ছেড়ে দিয়েও দেখতে হয়। একবার ছেড়ে দিলে বোঝা যায় তার চলে যাওয়াটা কেবল অভিমান, নাকি সে আসলে আপনার থেকে মুক্তি চায়। যদি সে মুক্তি চায়, তাহলে তাকে মুক্ত করে দিন সারা জীবনের জন্য। ভালোবাসাকে শেকল পরিয়ে রাখা যায় না, জোর করা যায় না। যার থাকার হয় সে এমনিতেই থেকে যায়। একজন মেয়ে যখন বাপের বাড়ি যায়, তখন সে তার মাকে খোঁজে, আর যখন শ্বশুর বাড়িতে যায়, তখন সে তার স্বামীকে খোঁজে। কারণ এই দুজনেরই অভাব কেউ কখনো পূরণ করতে পারে না। নোংরা চিন্তাধারা শুধু মানুষকে ছোট করে না, পুরো সমাজটাকেই দুর্গন্ধে ভরিয়ে দেয়। যেদিন আপনি কারো উপকারে আসা বন্ধ করবেন, সেদিনই বুঝবেন আপনার বিরুদ্ধে কত গল্প জমেছিল। মানুষ যখন আপনার উপর বিরক্ত হবে, তখন আপনাকে বিনা দোষে দোষী বানাবে, আর আপনি শুধু ভেবেই যাবেন আমার দোষটা কোথায়। টাকা জীবনের অনেক কিছু। টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, বন্ধুদের ভিড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায়, আত্মীয় স্বজনের কাছে আলাদা সম্মান পাওয়া যায়। ভালোবাসা কম প্রকাশ করতে হয়, বেশি প্রকাশ করলে শখের মানুষের দিমাগ বেড়ে যায়। খোঁজ নিলেই দেখতে পাবেন আপনি কারো কাছে স্পেশাল নন, সবটাই প্রয়োজনে প্রিয়জন। জীবনটা শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল, কেউ একজন গুছিয়ে নিয়ে গেল, তাও আবার জ্বালানোর জন্য। মানুষ বদলায় না, শুধু স্বার্থের হিসাব শেষ হলেই মুখোশ খুলে যায়। স্বার্থ যেখানে শেষ, সেখানেই শুরু হয় অপবাদ আর বদনামের অন্ধকার রাজনীতি। কথায় আছে, নদীর এপার ভাঙে তো ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, একদিন দেখবে সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। সৎ থাকার সুবিধা হচ্ছে আপনি কিছু হারাবেন না, যা ক্ষতিকর তা নিজে থেকেই দূরে সরে যাবে। কারো জীবনে অবহেলার পাত্র হয়ে কষ্ট পাওয়া থেকে তার জীবন থেকে সরে যাওয়াটা ভালো, এতে অন্তত সম্মানটা থাকে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। অহংকার যার মধ্যে থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতে চাইবে না।